দুর্গা পূজার 7 দিন আগে কি হয় বলুন তো, জোরে বলুন। মহালয়া। একটু জোরে বলুন, মহালয়া। আচ্ছা, এই মহালয়া মানে কি? মহা মানে হচ্ছে পূর্বপুরুষদের, মহালয়া মানে পূর্বপুরুষদের আবাস স্থান। এই মহালয়া মানে মা দুর্গার আবির্ভাব, তাই তো? জোরে বলুন না, মা চলে এলো ঘরে ঘরে, মায়ের আবির্ভাব। কিন্তু শুনে নিন, যে যেখানে বসে আছেন, এই মহালয়া আসলে এই মহালয়ার দিনে পিতৃতর্পণ করতে হয়। জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন যারা পুত্র হয় পিতামাতার জন্য গঙ্গার ঘাটে গিয়ে পিতৃতর্পণ করে, গয়াতে গিয়ে শ্রাদ্ধ দেয়। কেউ যদি ডেট খুঁজে না পান কোন দিন করতে হবে, একবারে 100% মহালয়ার দিনে আপনি আপনার পিতামাতার পিতৃতর্পণ করতে পারেন। এই মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ, আর মহালয়ার পরের দিন থেকে হবে দেবীপক্ষের অবসান। এই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের আগমন, এটা মনে রাখবেন মহালয়াতে। আচ্ছা মায়েরা সবাই শুনবেন, এই মহালয়া মানে আমাদের ভেতরে ঢুকে আছে কি বলুন তো, বীরেন্দ্র কৃষ্ণ, জোরে বলুন, ভদ্র। আমার বাবারা কিন্তু একবার প্রথমেই জানে, আধুনিক যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষামর্দিনী যে কথা এই রেডিওতে প্রথম চালু হয়েছিল কখন? 1931 খ্রিস্টাব্দে। 1931 সালে প্রথম কিন্তু রেডিওতে মহিষাসুরমর্দিনী তিনি করেছিলেন। কখন? ওই 1931 সালে প্রথম করেছিলেন। সেই থেকে আমাদের একবারে রক্তে রক্তে শিরায় শিরায় যেমন ভিজে আছে একবারে মহিষাসুরমর্দিনী, মানে হচ্ছে ভোরবেলাতে একবারে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সবাই শুনবেন, এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্ম কিন্তু 1905 খ্রিস্টাব্দে, এবং তার মৃত্যু হয়েছিল কখন? 1900 কত সম্ভবত 91 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে কিন্তু আকাশবাণী একজন নতুন লোককে ব্যবস্থা করেছিল। নতুন লোক কিন্তু পারল না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উপরে, ভক্তদের দাবি রইল না ওনাকে ছাড়া কিন্তু আমরা শুনবো না। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা আপনারা সবাই শুনেছেন। এবার বলে রাখি মায়েরা, এই মহালয়ার দিন পুরাণ বলছে সমস্ত দেবতারা মা দুর্গার কাছে আহ্বান করেছিল মহিষাসুরকে বধ করার জন্য। সবাই শুনবেন, এই মহালয়া শুধুমাত্র মা দুর্গা আবির্ভাব তিথি নয়, এই মহালয়ার দিন পুরাণ বলছে যে সমস্ত দেবতা মিলে মা দুর্গাকে বলেছিল তুমি মর্তে এসে মহিষাসুরকে তোমাকে বধ করতে হবে। আর সেই দিন থেকে তিনি মর্তে আসার প্রস্তুতি নিয়েছিলেন ওই মহালয়ার দিন থেকে। এই জন্য মহালয়া কিন্তু খুব সুন্দর একটা তিথি। যারা সদবা নারী হয় তারা যতই হরিনাম করুক, কৃষ্ণ নাম করুক, একটি কাজ না করলে গোটা কৃষ্ণ নাম করাটাই বেকার। যে সদবা নারী, শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ পড়বেন, খুলবেন, একবারে মিলিয়ে দিলাম কথা। আমি ইউটিউব হচ্ছে, ক্যামেরা হচ্ছে, মিলিয়ে দেখে নেবেন সবাই। পরিষ্কার করে ভগবান কৃষ্ণ বলছেন, সদবা নারী যারা হয়, স্বামী সেবা যদি না করে, স্বামীর প্রতি ভক্তি যদি না করে, স্বামী অনুগত যদি না হয়, তবে তার কীর্তনে উলুধ্বনি দেওয়া, হরিধ্বনি দেওয়া, কীর্তন শোনা বেকার। আবার এক জায়গায় শাস্ত্রে বলছে, যেই স্ত্রী সকালবেলায় স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করে সে সতী নারী হয়। আপনারা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে তুলে দেখান। এতদিন পরে দাদারা ভাবছে আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। এ তো ঝগড়া বেঁধে যাবে মনে হচ্ছে। হ্যাঁ বাবারে, আমি যখন বললাম না যে কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলুন, তোর পাশে 2-4 জন দাদা বলছে আর বলবেন না কেউ না। এটা শুধু এখানে নয়, সব জায়গায় দাদারা খালি বলে আর বলবেন না দাদা, ঘরে গেলে বুঝবেন যে কি হয়। না না না, আমি বলতে চাইছি মায়েরা, নারী যদি নারীর মতো হয় স্বামী ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। ওই জন্য নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ। হ্যাঁ, তা বলি এই নয় আপনি লক্ষ্মীর মতো থাকবেন আর আপনার সামনে মদ খেয়ে আপনাকে মারধর করবে, না এ হবে না। ওকে স্বামী বলা যাবে না, ওকে আসামি বলবে। আর যদি দুপুরবেলায় গরমে খেটে এলেন, স্ত্রীকে 1 গ্লাস জল চাইলেন, গড়িয়ে খেতে পারছো না, ইনি স্ত্রী নয়, ইনি পত্নী নয়, ইনি পেতনি। না না, এগুলো সব চাণক্য দেবীর কথা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, আজকে কীর্তন শোনার পর কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন বালি কাদা কিছু না থাকে, জল হবে। আচ্ছা, এদিকে স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি একটু বলে যাই। আমি কিন্তু যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রে শুনতে শক্ত, নারকেল দেখেছেন বাইরেটা শক্ত, ভেতরে কিন্তু শ্বাস জল আছে। আমার কথাগুলো বাইরে কেমন, কিন্তু ভেতরে তত্ত্ব আছে। কেন? সবাই বলুন, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, আপনারা হ্যাঁ বলবেন, কোনো অসুবিধা নাই। আরে বীরভূমের মানুষ তো, লজ্জার কি? বলবেন কি আপনার স্বামী আপনার গুরু হয়? জোরে বলুন, জোরে বলুন। আমি একটু জোরে শুনতে চাই, জোরে বলুন। ক্যামেরা হচ্ছে কিন্তু হ্যাঁ বলেছি। আর একটু জোরে বলুন, গুরু হয়।
আচ্ছা, দাদারা বলছে গুরু হয় না রচনা হয়, মানে কিসের রচনা আমি বললাম না আর কি হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? যাক, দু চারজন হ্যাঁ বলেছে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? তাই তো মেডিসিন দোকান বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়? বাবা আবার হয় নাকি? বাবা হয় না? না না, তাই হয়নি। বাবা হয় না? আচ্ছা, দু চারজন বলছে। আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? হ্যাঁ, এই কথাটা কে বলেছে? আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া। কাকে বলেছে? নিমাইকে বলেছে। তাকিয়ে দেখুন, সনাতন মিশ্রের কন্যা। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটু শুভলক্ষ্মী। আমি বাড়ি গেলেই বইপত্র নিয়ে ঘাটাঘাটি করলে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বলবো বলে ঠিক করি, লাল দাগ দিয়ে রাখি। আমার কন্যা পেছনে বসে থাকে, দেখে বাবা কি করছে। আমি হয়তো স্নানে গেলাম, তখন কেউ ফোন করেছে, খুকি তোমার বাবা আছে? আছে। কোথায়? ব্যস্ত। একটা কথা জিজ্ঞেস করেছিল। মেয়ে বলে, আপনি বলুন। দেখি 7টা প্রশ্ন করলে 4টে প্রশ্ন মেয়ের উত্তর দিচ্ছে। কেন? বাবা আলোচনা করে, মেয়ে শোনে, তাই হয়েছে। আর আপনি আলোচনা করবেন আপনার মেয়ের জন্য, শ্বশুর বাড়ি যাবি, কারো কথা শুনবি না, নিজের ডাঁটে থাকবি। যদি এই শিক্ষা দেন তাহলে আপনার এরকম। আচ্ছা বাবা, একটু আপনাদের বলে যাই, যখনই এই দুটো যন্ত্রকে দেখছেন আপনারা, রাস্তায় দেখলে দুটো যন্ত্রকে প্রণাম করুন। সবাইকে কি বললাম? শ্রীখোল। এটা শ্রীখোল। আমি যখন কলেজে পড়াশোনা করি, হেতমপুর কলেজে কীর্তন করতে যেতাম, ঝাড়খণ্ডে প্রচুর। এদেরকে বললাম তুমি আগের বাসে চলে যাও, তোমরা, আমি দ্বিতীয় বাসে যাব। তখন আমি বিয়ে পড়ি। তো কীর্তন করতে যাচ্ছি, কীর্তন করে ফিরছি, তখন আমার গাড়ি ছিল না, বাসেই যেতাম। একজন স্কুলের শিক্ষক, তাকে আমি চিনি, আমার সামনে দাঁড়িয়ে আছে, এই শ্রীখোলটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়ি ব্রেক দিচ্ছে, আর শ্রীখোলটা মাস্টারমশাইয়ের গায়ে লেগেছে। আর মাস্টারমশাই বলছে, দাদা, ও দাদা। আমার কি হলো দাদা? ঢোলটা সরান। কি বলছে দেখুন, কি বলছে? ঢোলটা সরান। বহু পশ্চিমবাংলায় সবাই চাকরি করছে, কি সরকারি কি বেসরকারি। এত এত মুসলিম ভাইয়েরা আছে সরকারি চাকরি করে, একজনও রোজা বন্ধ করে না। আমাদের একজনও একাদশী করার কথা বলে ওসব মা কাকিমার করে, আমরা করি না। তফাৎটা আমাদের কোন জায়গাতে? একজন স্কুলের টিচার, একটা স্কুলে 3জন মুসলিম টিচার রয়েছে, 7জন হিন্দু টিচার রয়েছে, আমি দেখতে পাচ্ছি এক জায়গাতে। 3জন মুসলিম টিচার রোজা পালন করেছে, একবারে না খেয়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক্লাস করতে এসছে। শুক্রবার পাশে গ্রামে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। আর সাজ্জয়তে লজ্জার ব্যাপার, হিন্দু শিক্ষকগুলো একাদশী কি সেটাই জানতে পারলো না। ধর্ম রাখবেন কি করে? আসল ধর্ম রাখার জায়গাটা আমরা যে শিক্ষিত হয়ে ধর্ম রাখতে পারি না, ওরা কি করলো, আমরা কি করলাম? জায়গাগুলো ধরবেন, বিচার করবেন আপনারা। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এদিকে টাকার মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে, তার নাম কি? জোরে বলুন, জোরে বলুন, কি নাম? তার নাম কি? তার নাম হচ্ছে কে? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তো স্নান করে। গীতাকে মা বলতো, নিজের মাকে মা বলতো। এলাহাবাদ কোর্টে থাকতেন তিনি, এলাহাবাদ কোর্টে চাকরি করতেন। তো তিনি যখন যেতেন, যাবার আগে গীতা পড়ে যেতেন। আর গীতাকে নিয়ে কেঁদে কেঁদে বলতেন, সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে আমি তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে আমি তো। এত বড় মহাপুরুষ যদি ভগবানকে চিন্তা করতে পারে, গীতা পড়তে পারে, লজ্জা আমাদের। আমরা শিক্ষিত হয়ে এখন গীতার নাম পর্যন্ত করতে পারি না। থাকবে কি করে? সনাতন ধর্ম বলে চিৎকার করছেন, থাকবে কি করে? আসল জায়গাতে তো ফাঁক হয়ে বসে আছে। আসল জায়গাতে চিনতে পারলাম না আমরা। এই জায়গাটা ঠিক করুন। আগে শিখতে হবে দেখে দেখে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। শিখুন এখন থেকে, নইলে পরে কিন্তু প্রচন্ড যন্ত্রণায় পড়বেন। এখন তো পড়ছেন, আরো পরে বুঝবেন, ইশারায় বুঝবেন, আরো পরে বুঝবেন কোন জায়গায় যাচ্ছেন। দোষ কারা করছে? আমরা নিজেরা করছি। আমরা আমাদের পায়ের তলার মাটিটাকে আমরা নিজেরা সরিয়ে দিচ্ছি। একটু ভাবনা চিন্তা। আমাদের ছেলে কৃষ্ণ ভক্ত হবে, একটু কীর্তন শুনতে যাবে, বাবা মা বলে এখন থেকে কি যাবি রে? হ্যাঁ, বুড়ো হবি তখন যাবি, খালি কীর্তন শোনা, পড়াশোনা না। ছেলেকে শিক্ষিত করুন, উচ্চশিক্ষিত করুন, পড়াশোনা করান, কিন্তু টাকা রোজগার করার মেশিন তৈরি করে দেবেন না। অন্তত বিবেকটা জাগাবেন। ছেলের হাতে বাইক নয়, ছেলের হাতে বাইক নয়, জীবন দান করুন। আর মেয়ের হাতে মোবাইল নয়, ওকে সংস্কার দান করুন। একটা বাচ্চা ছেলেকে মা শিখিয়ে দেবে, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মন্দিরে প্রণাম কর, তোর বাবা মা দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবা মাকে ঠিক প্রণাম কর। তবে তো আপনি শেখাবেন আপনার বাচ্চাকে, নইলে আপনার বাচ্চা কি শিখবে?
আপনার বাচ্চাকে আপনি কি শিখিয়ে গেলেন? আপনি ভাবছেন আমি কোটি কোটি টাকা ছেলের জন্য রেখে গেলাম, ছেলে কেমন তৈরি হলো, এই রকম না এই রকম। যদি এইরকম তৈরি হয় তাহলে আপনার লাভ আছে, বিবেক থাকবে। আর যদি এইরকম তৈরি হয় আপনার সব চলে যাবে। কথাগুলো বিচার করবেন আপনারা। তবে আপনাদের এখানে ভালো খবর পেলাম, এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। তো এতেই আপনাদের আছে। অন্য জায়গায় তো এত উৎসাহ হয় না, অন্য জায়গায় মুখ টিপে টিপে হাসে না। এইদিকে এইদিকে এইদিকে। তবে যারা মদ খায়, আসরে বলে গেলাম, যে লোক মদ খায়, যে বাবা মদ খায়, তাকে বলবো কুঞ্জ বর্ণন পেরোনো যাবার পর প্রতিদিন সকালে মদ খাবেন, আপনার ছেলেকে ঘুম থেকে উঠাবেন, নিয়ে কাছে বসাবেন, আপনি গ্লাসে ঢালবেন, নিয়ে বলবেন আমিও খাই আর তুইও খা, কারণ ভবিষ্যতে তুই আমার সম্পদটাকে রক্ষা করে যা, কারণ আমিও মাতাল হব, তুইও হয়ে যা। নাকি খালি মাতাল তৈরি করে যা পশ্চিমবঙ্গে যত পারিস। সংসারে সংসারে মাতাল তৈরি হচ্ছে। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়, বলার দরকার নাই, পরে বলে দিবি। বলবো নাকি? যদি এটা বলে দিই না তাহলে কীর্তন কমিটিকে পরের বছর বলবে ইনাকে বাদ দিয়ে অন্যজনকে আন। এ বেটা আমার সব জলাঞ্জলি দিয়ে চলে গেছে। আর যে দোকান করে আড়ালে আড়ালে মদ দেখবেন অন্ধকারে বিক্রি হয়, ও বলবে 1 টাকাও চাঁদা দেবো না, ওনাকে বাদ দিয়ে আনবে। ওই জন্য আমার বলার দরকার নেই, যদি আবার কোনোদিন না আসতে পারি। তাছাড়া আমি বলতাম বেশ করে আর কি, কিন্তু আজ আর বলবো না। যে মায়েরা বলছেন বলুন বলুন, আপনারা বললে হবে। যে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইবার লক্ষ্য করুন, যেই না মাস্টারমশাই কি করেছে, ঢোল বলেছে। আমার দাদা কিছু মনে করবেন না, ওটা শ্রীখোল, সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমার দাদা এই ঢোলটা একদিন আপনার কাজে লেগে যাবে। আমার বিয়ে হয়ে গেছে। বললাম ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে বাকি আছে। কোন দিন বলুন তো? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আবার দেখবেন কলকাতাতে ছোটবেলায় আমার কাকুর সঙ্গে একবার বেড়াতে গিয়েছিলাম। আমার কাকু থাকতেন ওখানে, আমি বেড়াতে গিয়েছিলাম। তো আমার কাকু দেখাচ্ছে বড় বড় বাড়ি, তখন তো এত বাড়ি ছিল না, বড় বড় বাড়ি, কিন্তু দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। এখন আর নিজের উপর ভরসা নয়, কুকুরের উপর ভরসা আছে, তাই কুকুরকে দরজায় বেঁধে রেখেছে। মানে আমার বাড়িতে কুকুর আছে, সহজে যাবেন না, মানে আমাকে ভয় করুন না করুন, কুকুর আমার চাইতে শক্তিশালী আছে। কুকুর তাহলে প্রভু ভক্তর বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস। আচ্ছা এইদিকে তাকাবেন, মুরগির মাংসের দোকান খুলেছে, ও আবার কি সুন্দর লিখেছে ওপরে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা বাবা কি নাম দিল রে, এখানেও কৃষ্ণকে ছাড়লো না। আবার আমাদের ওখানে একজনের জুতোর দোকান খুলেছে, বাবা যে জুতো কিনতে যাচ্ছে ও বেটারও জ্ঞান নাই, আর যে জুতোর ও লিখেছে চৈতন্য শু হাউস, মানে মহাপ্রভুর নামে জুতোর দোকান। প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো ভরা আছে। যে বেটা কিনে নিয়ে যাচ্ছে ওরও জ্ঞান নাই, যে লিখেছে ওরও জ্ঞান নাই। আবার দেখবেন এখন চাল কি বলবো না, বাদ দিয়ে দেবো এগুলো, এগুলো না বললে চেতন হবে না তো। এই জন্যই তো ডাকাডাকি বেশি হয়। 365 দিনে যে আমি যদি 365 দিনই করবো, তাহলে 365 দিনে আমার চাপ আছে প্রতিটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। কেন? প্রদীপ বাবুকে চাই, প্রদীপ না অপরাধ নয়, অহংকারের ব্যাপার নয়, সবাই চাই। কিন্তু আমি আপনাদের বলতে চাই কি, একটা সমাজকে পরিবর্তন করা কিছু কথা বলবো, একটু বেড়ে বেড়ে। চাল কিনতে যান না, লেখা থাকে শ্রী কি রাইস মিল, শ্রীকৃষ্ণ রাইস মিল। হ্যাঁ না না না, লেখা থাকে কি কি লেখা থাকে? শ্রীকৃষ্ণ রাইস মিল ধরুন লেখা থাকে, কিংবা দুর্গা রাইস মিল লেখা থাকে না? তো শ্রীকৃষ্ণ রাইস মিল বস্তার উপর লেখা আছে। এবার ধরুন বস্তার চালটা শেষ হয়ে গেল, নিয়ে দেখছি ভদ্রলোক বাথরুমের দরজাতে ওটাকে পা মোছা পড়েছে। ও বাথরুম থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল, কি সুন্দর দেখছি। আমার বাবা কি কৃষ্ণকে সম্মান রে, ঘরের ভেতরে কৃষ্ণ পুজো আর এখানে কৃষ্ণকে লাফালাফি করছে। আমরা কোন জায়গায় যাচ্ছি একটু হিসেব করবে। আবার শুনে রাখুন, মুর্শিদাবাদে গান করতে গেলাম, নাম বলবো না, ক্যামেরা হচ্ছে। যে বাড়িতে মাসা তিনি বলছেন প্রদীপ বাবু তাহলে কি দেখতে পাচ্ছেন বাড়ি? বললাম খুব ভালো। বাড়ির দরজাতে দিলাম রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছে, খুব সুন্দর পাথরের মূর্তি, ফাইন দেখতে। তো বলছে দেখছেন তো দরজার সামনেই কৃষ্ণের মূর্তি রেখে দিয়েছি, আমার কৃষ্ণ সামনে আছে। আমি ভেতরে ঢুকলাম, বললাম খুব ভালো কথা। দাদা একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলে কি? না ওই যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, ঝড় হয়, বালি হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি ঘরের ভেতরে দরজা বন্ধ করে থাকি। আর ওরা কোথায় থাকে? বলে ওরা উপরেই থাকে, যত ঝড় ঝঞ্ঝা সব ওরাই খাক, আর আমি ভেতরে। না খুব কঠিন ব্যাপার, বুঝলেন? যত দিন যাচ্ছে না তত কিন্তু আমাদের অধঃপতন কিন্তু চলে যাচ্ছে। আবার দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, একটু বলে দিই, কারণ তবে আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন?
3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা হয়ে গেছে। আমি সীমন্ত তাকে বলেছি 3 ঘন্টা 5 মিনিট হবে না, হয়ে গেছে কিন্তু। না কি বলছেন? 1:30 বেজে গেল, 10:30 আরম্ভ হয়েছিল, তাই 3 ঘন্টা হয়ে গেছে। রিল আমার শেষ, অনেক রিল বাকি আছে, কিন্তু কি করবেন, টাইমের মধ্যে করতে হয়। আচ্ছা, একটা শেষ কথা বলে দিই, খুব দামি কথা। আচ্ছা মায়েরা, বিয়ে যখন হয় পান পাতা ঢাকা নেন, জোরে বলুন। আচ্ছা, কেউ বলতে পারবেন এতদিন এত বিয়ে হয়েছে, এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল, কি বলছেন? এখন তার বিয়ে নাই, হ্যালো আর গেল, সকালবেলায় গেল আর বিকেলবেলায় এলো, পরের দিন আবার নিতাই গোল বলবে, সব শেষ হয়ে গেল। এ বিয়ে বলি নাই। সবাই তাকান, পান পাতা চোখে দেন না? পান পাতা চোখে দেওয়ার মানে কি? পান হলো যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখটা দেখবে, মানে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছে এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা প্রদীপ, তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ ঝগড়া করছে, খালি মায়ায় নাই। বললাম কি করে থাকবে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে গেছে, এখন আর পান ঢাকা দেবার দরকার হয় না। আবার দেখবেন যত দিন যাচ্ছে নকল হচ্ছে। কিরকম? মালা বদল হয় না? জোরে তাকান, মালা বদল হয় না? মালা বদল বিয়েতে হয় না? আচ্ছা, বিয়েতে যখন মালা বদল হয়, আমাকে পরশু তারিখে এক ভদ্রলোক বলছেন, দাদা আপনার কাছে তাবিজ আছে? বললাম কেন? মাদুলি তাবিজ। বললাম কেন? না, আমার স্ত্রী না বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, কীর্তন শুনতে যাও তাও এরকম করে। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওই গন্ডগোলটা করেছে। বলে কীরকম? বিয়ের সময় দেখবেন মেয়েটি, একবার খুব শাস্ত্রের কথা বলবো কিন্তু, মেয়েটি মালা দান করছে স্বামীকে, তার মানে কি? শুভ দৃষ্টি হচ্ছে। আর স্বামী স্ত্রীকে মালা দান করছে, মানে শুভ দৃষ্টি হচ্ছে। দুজনের চাউনিটা শুভ দৃষ্টি, প্রেমের দৃষ্টি হচ্ছে। যখনই মেয়েটি প্রেমের দৃষ্টিতে তার স্বামীর দিকে এরকম করে তাকাতে যাবে, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে, শুভ দৃষ্টিটা কোন দিকে? শুভ দৃষ্টি কোন দিকে হইল? আবার 3 বছর পর আমাদের বলতে হবে যে ওনাকে একবার আনতে হবে, নাহলে গন্ডগোল আছে। আর বেশি দেবো না ডোজ, নাহলে গন্ডগোল। তবে শাস্ত্রের কথা একটু বলে যায়, মালার রং সাদা থাকে কেন? রজনীগন্ধা মালা যখন দেয়, মালার রং সাদা কেন? হস্তবন্ধন করেন কেন? হস্তবন্ধন করেন এই জন্যে, আমি চিরকাল তোমার হাত ধরে থাকবো, তুমি চিরকাল আমার হাত ধরে থাকবে, আমরা ছাড়বো না, মানে তাই। এবার পরে ছাড়াছাড়ি করুন, সেরে দিলেন। এইবার লক্ষ্য করুন, মালা সাদা থাকে কেন? সাদা হলো শান্তির প্রতীক। রজনীগন্ধার মালা সাদা, স্বামীকে দিচ্ছে, তুমি আমার শান্তি রক্ষা করো, তোমার মালা নিয়ে আমি তোমার শান্তি রক্ষা করলাম। রজনীগন্ধা ফুলের মধ্যে কি থাকে? গোলাপ ফুল। এই গোলাপটা দিয়ে কি শিক্ষা দেয়? বিবাহের যত জিনিস আছে, বিবাহের যারা আছে বিবাহ বন্ধনে বই পড়বেন, দেখবেন সুন্দর সুন্দর তত্ত্ব কথা পাবেন, দারুণ দারুণ শিক্ষণীয় কথা, এগুলো আমাদের পড়তে হয়, এগুলো আপনাদের মাঝে মাঝে বলতে হয়। তো গোলাপটা দিল কেন? যে আমার আর তোমার ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে যায়। আর এই ফুলে এতগুলো মালা, এই মালাতে এতগুলো ফুল কেন? বলছে এই ফুলে, এই মালাতে এতগুলো ফুল, আমার আত্মীয় স্বজন সব দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার ফুলের মালাতে যতগুলো ফুল, তোমার আত্মীয় স্বজন আমি দায়িত্ব নিলাম। কিন্তু সত্যি কি দায়িত্ব নাই? বিচার করবেন। আপনি দায়িত্ব নেন, কিন্তু আরেক পক্ষ নাও নিতে পারে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ভগবান শ্রীকৃষ্ণকে সাজাচ্ছে মায়েরা, মা যশোদা ও নন্দ রানী কৌতূহল গোপালে লো ইয়া কোলে উলুধ্বনি সাজাচ্ছে গোপাল কি সাজাই রে এ
সজনে আপন মন সাধে সাজায়ে দেয় মা সজয়ে দেয় মা সাজায়ে দেয় মা বাহ বাহ ওদের নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে ওই দেয় আমার নিজের গোপাল কোলে লয়ে সজয়ে দেয় মা ওদের নিজের গোপাল কোলে লইয়ে সাজায়ে দেয় নিজের গোপাল কোলে লয়ে সজয়ে দেয় মা আপন মনের সাধে সাধে সাজায়ে দেয় মায়া আমার আপন মনে সাধে সাধে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লইয়ে আপন মনের সাধে আজ সাধে নিজে গোপাল কোলে লয়ে আপন মনে সাধে সাধে মায়া আপন মনে সাধে আজ সাধে নিজে গোপাল কোলে লয়ে আপন মনে সাধে আজ সাধে নিজে গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা ও গো সজয় রানী আপন ওরে আপন মন সাধে ওরে সজয়ে রানী আপন মন সুখে সজয়ে রানী আপন মন সুখে আপনার বাচ্চাকে যখন সাজাবেন তখন হরিচন্দনের মৃত্তিকা আপনার ছেলের কপালে দেবেন। মা যশোদা কৃষ্ণের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনারা জেনে নিন হরিচন্দনের মৃত্তিকা কি। আপনার ছেলের কপালে কাজলে ফোঁটা দেন, গোবরে ফোঁটা দেন, কিন্তু আপনার আগামীকাল থেকে সাজাবেন হরিচন্দনের মৃত্তিকা দেবেন। ছেলের বিপদ সহজে হবে না, এটা মা যশোদা বলছেন। কি বলছেন? হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আর কি হয় মায়েরা, যদি বাচ্চা ছেলে বাইরে যায় বা আপনার বড় ছেলে বাইরে যায়, তাহলে মা কি করে? যে কোনো ছেলে বা মেয়ে বাইরে গেলে মা কি করে? বাম কনিষ্ঠাগুলো দন্তাঘাত করে। কেন? ছেলে নাকি বিপদ হয় না। এখন গোপাল বসে আছে মায়ের কোলে, যখন উঠে যাচ্ছে মা কি করছে? আচল ধরিয়া হাতে, আচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। ওরে চলো ধরে হাতে ফিরে সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 আচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজিয়া চলো ধরিয়া হাতে দিদি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডি 10-12 হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রহিতে পারে, রইতে পারে মা। তোদের ছেলে বনেতে বেদায় দিলে, কেমন রহিতে পারে, রইতে পারে মা। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রহিতে পারে, রইতে পারে মা। আজ এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে রইতে পারে মা কেমন করে রইব বা, কেমন করে রইব মা, কেমন করে রইব বা, বল বল কেমন করে রইবে বল বনে বনে বিদায় দিলে, কেমন করে রইব ওই আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইবে ওরে বল তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব। আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব মা। বাইরে হাত করুন। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল আমার কাছে, ওই প্রশ্নটা একজন ভদ্রলোক রেখেছিলেন আমি গান করতে আসার একটু আগেই। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ আমার কাছে গিয়েছিলেন, তিনি একটা কথা বললেন যে একটা অমাবস্যা আসছে, কি জানো, ফলহারিণী একাদশী অমাবস্যা। এই ফলহারিণী একাদশী এই অমাবস্যা সম্পর্কে একটু বলবেন। তো ওনার মনোবাঞ্ছনা পূর্ণ করতে হবে, তাই আমি ছোট করে বলে দিই, আপনাদের কিন্তু লাভ আছে। 11ই জ্যৈষ্ঠ, আস্তে মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, বাবারাও শুনবেন।
আমি কতগুলো দামি কথা বলবো, মন দিয়ে শুনবেন। দাঁড়িয়ে জল খাবেন না, বিষ্ণু পুরাণ ঋষিরা রিসার্চ করে করে জানিয়ে দিয়েছেন। এই যে আপনাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, প্রচণ্ড ব্যথা হয়, এই ব্যথা হবার 50% কারণ হচ্ছে দাঁড়িয়ে জল খাওয়া। এইদিকে সবাই তাকে ইউরিক অ্যাসিডে ব্যথা হয়ে গেল আলাদা জিনিস, কিন্তু এই যে বিভিন্ন সময় ইউরিক অ্যাসিড নেই অথচ আপনার শরীরে ব্যথা। বাগভট্ট ঋষি, চরক ঋষি, সুশ্রত ঋষি আস্তে আস্তে খুব সুন্দর কথা বলে গেছেন যে আপনারা কিছু কিছু কাজ আছে আপনারা করবেন না। কোন দিন? যখনই জল খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন। যার ঘাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হয়েই গেছে, তিনি পরবর্তী ক্ষেত্রে আপনার সংসার যেন কারো না হয়, তার জন্য বিষ্ণু পুরাণ বলছে, কি বলছে? আপনারা দাঁড়িয়ে জল খাবেন না। আস্তে আস্তে বাম হাতে জল খাবেন না। কি বললাম? জোরে বলুন। দাঁড়িয়ে জল খাবেন না, বাম হাতে জল খাবেন না, কখনো বাম হাতে জল খাবেন না, একবারে খাবেন না। দ্বিতীয় বলে দিই আস্তে আস্তে, দাঁড়িয়ে জল খাবেন না, বাম হাতে জল খাবেন না। কিন্তু বাড়িতে যখন শোবেন তখন মাথায় রাখবেন, আস্তে আস্তে সোনার জিনিস পড়েছিল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুঁজতেই হবে। আচ্ছা মায়েরা এই দেখেন, হ্যাঁ আমি যে কথা ছিলাম, বাড়িতে যখন শোবেন শাস্ত্র বলছে আপনার শোবার মাথাটা যেন দক্ষিণ দিক কিংবা পূর্ব দিক হয়। তো মাথায় রাখবেন। আপনার বাড়িতে যে মারা গেছে সেই মৃতদেহ ব্যক্তির ছবিটা, মৃতদেহ অবস্থায় থাকা ছবি বাড়িতে রাখবেন না, শাস্ত্র নিষেধ করছে। কেন নিষেধ করছে? একটা কারণে নিষেধ করছে, যদি কেউ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে ভয় খেয়ে যায়, এই জন্যে মৃত ব্যক্তির ছবি আপনারা বাড়িতে রাখবেন না। যিনি জীবিত আছেন ওই ছবি বাড়িতে রাখবেন। যিনি মারা গেছেন তার ছবি ঠাকুর দেবতার নিচে রাখবেন না, তাকে ফুল দিতে পাবেন না, তাকে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, তাকে ফুলের মালা দিয়ে প্রণাম করতে পারেন, সম্মান করতে পারেন। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেল তারা সবাই দক্ষিণ দিকে থাকে, ওটা দক্ষিণ দুয়ার হচ্ছে যমের দুয়ার। তাই মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে দক্ষিণ দিকে কোনো দরজা জানলা থাকে, যখন আপনি বাড়িতে ধুনো দেবেন বা বাড়িতে ধূপ দেখাবেন, সন্ধ্যা প্রদীপ দেখাবেন, দক্ষিণ দিকে দরজা জানলা যেন বন্ধ থাকে। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছে জিজ্ঞেস করে নেবেন। বাড়ির মঙ্গলের জন্য কিছু কাজ আছে যেগুলো করা দরকার আছে, শুনবেন। দ্বিতীয় কথা, আপনি মাথাটা উত্তর দিকে শোবেন না। কেন করে না? উত্তর দিকে শোয়ার কারণ দুটো না শোয়ার। কি? এক হচ্ছে উত্তর দিকে দীর্ঘদিন ধরে আপনি শুয়ে থাকুন, শাস্ত্র বলছে আপনার শরীর রোগের ব্যাধির মন্দির হয়ে যাবে, যত না ছিল তার চাইতে বেশি হবে। আর আপনি পূর্ব দিকে মাথা করে শোবেন, আপনার চিন্তা ভাবনা ভালো হবে। আপনি দক্ষিণ দিকে মাথা করে শোবেন, কেন? ওইদিকে পা করলে পূর্বপুরুষরা আঘাত পাবে, কষ্ট পাবে, ওইদিকে মাথা করলে আশীর্বাদ পাবেন। ভগবানের পুজো করবেন মন্দিরে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। খুব মাথা রাখবেন না, পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এই কথাগুলো সবাই কিন্তু মাথায় নিয়ে যাবেন। পূর্ব দিকে মুখ করে, উত্তর। হ্যাঁ, বাড়িতে খেতে বসবেন, আপনার বাড়িতে বাচ্চাকে খাওয়াবেন, আপনারা খাবেন, দুটো দিকে বসে খেতে হয়, একটা পূর্ব দিক মুখ করে, একটা উত্তর দিক মুখ করে। খুব মাথায় রাখবেন কথাগুলো, একটা পূর্ব দিক, একটা উত্তর দিক। আমি মন্দিরে প্রণাম করতে গেলাম, একজন বাবাজিকে দেখলাম, বাবাজি নয় ঠিক, মানে একজন বয়স্ক বাবা, উনি সোজা প্রণাম করছেন মন্দিরে। আপনারা কীর্তনে আসর থেকে গিয়ে যদি মন্দিরে ভগবানকে সোজা প্রণাম করেন, আপনার একজনেরও হচ্ছে না, গোটাটাই ভুল করছেন, একটাও ফল হবে না। আপনাকে ব্যায়াম করতে বলেছে, অনুলোম বিলোম করতে বলেছে রামদেবজি, আপনি উল্টো করে দেবেন, ফল তো উল্টো হবে। আপনাকে হিসাবে করতে হবে। এই জন্য মাথায় রাখবেন, মন্দিরে ভগবানকে প্রণাম করবেন ওনাকে বাঁ দিকে রেখে। মহাপ্রভু এই দিকে মুখ করে আছেন, রাধাকৃষ্ণের দিকে মুখ করে আছেন, আপনি যখন প্রণাম করবেন তখন আপনাকে এই দিকে মুখ করে প্রণাম করতে হবে। আবার দেখবেন যদি দেবতার মন্দির হয়, মা কালী, মা মনসা, মা দুর্গা, তবে তাকে ডান দিকে প্রণাম করতে হবে। আর যদি সাধুগুরু বৈষ্ণব হয় তাকে সম্মুখে প্রণাম করতে হবে। বাবারা সাষ্টাঙ্গে লম্বা হয়ে লাঠির মতো প্রণাম করতে পারে, কিন্তু মায়েরা কোনোদিন লম্বা হয়ে মন্দিরে অন্তত প্রণাম আপনারা করবেন না। মন্দিরে প্রণাম আপনার পা একবারে লম্বা হয়ে নয়, পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে, মাথা ঠিকবে, দুটো হাত ঠিকবে, দুটো পা ঠিকবে, হ্যাঁ কপাল ঠিকবে, মানে পাঁচটা আপনার মাটিতে ঠেকবে। এই জন্য আপনাকে পঞ্চাঙ্গে প্রণাম করতে হবে।
এই কতগুলো কথা ছোট ছোট করে দিলাম। এই যে আমি আসল জায়গাটা যেটা প্রশ্ন করেছিলেন উনি, যে কি একাদশী, ফল হারিণী অমাবস্যা 11ই জ্যৈষ্ঠ উনি বলেছেন। আর আমি কিছুক্ষণ বসে বসে আসরে আসার আগে একটু স্মরণ করে নিলাম। যতটুকু স্মরণ করলাম ততটুকু বলবো, পারফেক্ট বলবো কিন্তু যতটুকু বলবো সবাই শুনবেন। ফল হারিণী অমাবস্যা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ সকাল 11টা 3 লাগছে, আর পরের দিন সকাল 8টা 13 ছাড়ছে। অমাবস্যা রয়েছে এই দিন সারাদিন, আগের দিন রাত্রিবেলায় আপনাকে রাত্রি উপবাস করতে হবে। যদি কেউ অমাবস্যা পূর্ণিমা করতে পারে, তবে মহাজনরা বলছেন, পূর্বপুরুষরা বলছেন, আয়ুর্বেদ বলছেন, তার হাঁটু ব্যথা, শরীরের ব্যথা, ফাইলেরিয়ার যে জ্বর আছে, যদি কেউ প্রতিনিয়ত অমাবস্যা পূর্ণিমা করতে পারে, 100% গ্যারান্টি দিলাম তার ফাইলেরিয়ার জ্বর আসবে না, কোনো মতেই আসবে না, একবার আসবে না, 100% আসবে না। মিলিয়ে দেখে নেবেন আপনারা একবার, প্রতিটি জায়গাতে মিলিয়ে দেখে নেবেন। 2, এই অমাবস্যার দিনে আপনাদের মাথায় রাখতে হবে, এই অমাবস্যার দিন গ্রহরাজ শনি দেবতার জন্ম। এই যে 11ই জ্যৈষ্ঠ না, অমাবস্যাটা আসছে, মানবেন সবাই, কিন্তু সেদিন পারলে ভালো হয় রুটি খাবেন, সবজি খাবেন, নিরামিষ খাবেন, ভাত মুড়ি কিছু খাবেন না সেদিন। যারা পারবেন, অনেক শরীর উপকার আছে যদি অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারেন, অনেকেই পালন করে, অনেক বাড়িতে মায়েরা বাবারা পালন করে, শুনবেন সবাই। সেদিন শনি দেবতার জন্ম, 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা, তার নাম হচ্ছে আমাদের মা দক্ষিণা কালী। ইনি হচ্ছেন গুরুদেব। কার গুরুদেব? ইনি হচ্ছেন আমাদের শনিরাজের গুরুদেব। ইনি 10 মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা বা এক মহাবিদ্যা। এইবার লক্ষ্য করবেন, সেদিন মায়ের একটা কাজ করতে পারেন, অশ্বত্থ গাছে জল দিয়ে অশ্বত্থ গাছকে প্রণাম করতে পারেন। আপনাদের যদি এই কাজটা করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ থাকে, বিরহ থাকে, তাহলে শাস্ত্র বলছে অমাবস্যাতে এই জিনিসটা করতে পারলে আপনাদের স্বামী স্ত্রীর বিবাদ আস্তে আস্তে সরে যেতে চেষ্টা করবে। আপনারা শনি দেবতার মন্দিরে অপরাজিতা ফুলের মালা দেবেন, আর তিল বা তেলের প্রদীপ দেবেন। খুব মাথায় রাখবেন। শেষ উপদেশটা আপনাদের দিয়ে যায়, সেদিন কিন্তু অমাবস্যার দিনে, ফলহারিণী অমাবস্যার দিনে রামকৃষ্ণদেব ষোড়শী রূপে আমাদের সারদা মাকে পুজো করেছিলেন। শেষ উপাচারটা দিয়ে দিই, এই দিন একটা কাজ যদি করতে পারেন ওই অমাবস্যার দিনে, ফলহারিণী অমাবস্যার দিনে, আপনার বিরাট মঙ্গল। কি? একটা পিতলের থালা নেবেন, একটা ঘিয়ের প্রদীপ নেবেন, সলতে নেবেন, একটু ঘি নেবেন, 1 টাকার কয়েন নেবেন, পারলে 3টে পাকা ফল নেবেন, কিন্তু ফলগুলো যেন টক না হয়, টক ফল নয়, মিষ্টি ফল। আর কি, আপনি ওই ফলটা নিয়ে গিয়ে একটা গামছা, লাল গামছা বা লাল শাড়ি দিয়ে, যেখানে আপনাদের মা কালীর মন্দির সামনে আছে, সেই মায়ের মন্দিরে পুজো দেবেন। আপনার মনের ইচ্ছাটা বলবেন মাকে, যতদিন না পূরণ হবে ততদিন ওই 3টে ফল কিন্তু আপনারা খেতে পাবেন না। গয়া কাশী বৃন্দাবন গেলে ফল ত্যাগ করে আসতে হয়। আপনার যদি কেউ গয়া কাশী বৃন্দাবন যান, বাবারা দাদা, একটা ফল কিন্তু আপনার ত্যাগ করতে। যেমন আমি প্রদীপ পাল, আমি আপেল, কলা, লেবু খেতে খুব ভালোবাসি। এখন আমি গয়া কাশী বৃন্দাবন যাই, তাহলে আমাকে একটা ফল ত্যাগ করতে হবে। আমি কি বলবো, হে প্রভু, আপেলটা তোমায় দিয়ে চলে গেলাম, জীবন আমি আর আপেল খাবো না। এই যে ত্যাগ, এই ফল ত্যাগ করতে হয়। আমার বাড়ির পাশে একজন গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, দিন কয়েক আগে ফিরে এসছে, বলছে দাদা গিয়েছিলাম। বলে গিয়েছিলে, ফল ত্যাগ করলে? বলছে হ্যাঁ করেছি। বলে কি করলে? বলছে কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। হে বোকা, বললাম এক করে বসলি রে তুই। এরকম করলে হবে না, কিন্তু আপনার প্রিয় ফলটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। এ হচ্ছে ফল হারিণী অমাবস্যা, 11ই জ্যৈষ্ঠ এবং 12ই জ্যৈষ্ঠ। আপনারা সবাই মানুন। ওই বৃদ্ধ ব্যক্তির কথা অনুযায়ী আমি একটু ব্যাখ্যা করে বলে দিলাম, সবাই মিলে বলুন, ফল হারিণী অমাবস্যা কি? ফল হারিণী অমাবস্যা কি? ফল হারিণী অমাবস্যা কি? হ্যাঁ, তার আগে বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণ কালীমাকে দমন করবে। মা কালীর ছবি দেখেছেন, মূর্তি দেখেছেন? জোরে বলুন। মা কালী মন্দির আছে আপনাদের গ্রামে? আছে? আচ্ছা, মা কালীর কটা হাত? জোরে বলুন। কটা? 4টা। একটা হাত কি? দেখে নেবেন, মেলাবেন কথাগুলো। যদি মিস্ত্রি তৈরি করতে না পারে ভুল করছে। এই হাতটা কেমন থাকে? এইরকম। এই হাতটা কেমন থাকে? এইরকম। এই হাতে কি থাকে? খড়গ। এই হাতে কি থাকে? একজন ঝুলছে। তার মানে মা কি বলছে? যদি আমাকে প্রেমের ভাবে কেউ আসবি, তবে তোকে আমি অভয় দেব। অভয় মানে এরকম। আর যদি কেউ ভক্তি ভরে আসবি, প্রেমের ভাবে আসবি, আমি তোকে আশীর্বাদ দেবো। যখন আপনারা কাউকে আশীর্বাদ দেবেন, ধরুন ছেলে মেয়ে প্রণাম করছে, তো আপনাকে আশীর্বাদ দেওয়ার সময় কিন্তু নিয়ম এরকম নয়। নিয়ম হচ্ছে কি,
এইরকম আপনার এই বৃদ্ধাঙ্গুষ্ঠিটা অনামিকার আঙুলে মিশবে, কিন্তু এই আঙুলে মিশবে ভালো করে, যে আঙুল থেকে আপনার গুরুমন্ত্র জপ করেন। এগুলো শিখে নিতে হয়। আপনার ছেলে আপনাকে প্রণাম করছে, আপনি আশীর্বাদ করছেন, আশীর্বাদটা কাজে লাগছে না, কী করে লাগবে? আপনি নিয়মে করুন। কীরকম? আপনি অনামিকার যে মা কালীর দেখবেন হাতটা, হ্যাঁ নিচে হাতটা দেখবেন এরকম আছে, অনামিকার আশীর্বাদটা এরকম করে করতে হবে। আর যদি কেউ কামনার বসে আসবি মা বলছে, তাহলে দেখছিস তো কে ঝুলছে বেটা, তোকেও ঝুলিয়ে ছেড়ে দেবো। তিনি কে? মায়ের হাতে যিনি ঝুলছেন তিনি নিশুম্ভ। শুম্ভ নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, অসুর। মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়লো। মা দুর্গা তার তৃতীয় নন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? একবার খড়গ নিয়ে, নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মস্তকটাকে ছেদন করে সেই রক্ত পান করলো। সেই রক্ত মাটিতে ফেলতে দেবে না, কি করলো? সেই রক্ত শৃগালের মুখে দিল। কেন দিল মায়েরা? যত মাটিতে পড়বে অসুরের রক্ত, তত আরো অসুর জন্ম নেবে। সবাই তাকাবেন, মা কালী জীবটা কেটে আছে কেন? সবাই তাকান, মা কালী জীবটা বলে বাবা শিবের বুকে পা দিয়েছে, ওই জন্য লজ্জাতে জীবটা করে দিয়েছে। একজন বলছে না, ওটা বাইরের কথা, ভেতরের কথা কি? আমরা ঠাকুর দেখতে গেলাম, কিছুই বুঝলাম না, হিন্দু হয়ে জন্ম নিলাম, কি বুঝলাম আমরা? মা কালী দেখলাম, ছেলেকে বললাম পেন নাম কর, পেন নাম কর, ঘর চল। কিন্তু কি জন্যে মা এরকম করেছে এটা আমরা কেউ বুঝতে পারলাম না। এর মধ্যে শিক্ষা আছে। যদি আপনি মা কালীর নিয়ে বলতে বলেন, আমি 1 ঘন্টা বলবো, কিন্তু উপায় নাই, আমাকে ছোঁয়া দিয়ে দিয়ে যেতে হচ্ছে। একটু তাকাবেন, মা জীব টেমনি করে আছে কেন? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলে আর একটা লালসা পাচ্ছে, একটা বাড়ি হলে আর একটা, একটা স্ত্রী হলে আর একটা না, ওটা বাদ দিয়ে। হ্যাঁ, মানে যত লালসা বাড়বে তত জীব। মা বলতে চাইছে, একবার জীবটাকে লম্বা করে বের করলে, যখন তুমি পেয়ে গেছো তোমার মতো আর টেনশন করো না, এবার দাঁত দিয়ে চেপে ধরো। দাঁত হলো ধর্মের প্রতীক। তোমার যদি নিজের মতো পাওয়া হয়ে গেছে, আর তোমার দরকার নাই, আর তুমি চাইবে কেন, টেনশন বাড়াবে কেন? জীবটাকে বের করে বলছে এটা তোমার লালসা, আর লম্বা করো না। এবার যখন পেয়ে গেছো, ধর্মের সত্য দাঁত দিয়ে, ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। এবার ধর্ম করো, প্রভুকে বলো যা দিয়েছো সেটাকে রক্ষা করতে পারি। এইবার শেষ কথাটা বড় মজার কথা, আপনারা মায়েরা বলুন, শিবের বুকে কালী কি করেছে? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি ভাবছেন বেটা খালি আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা, শিবের বুকে পা দিয়েছে কে? মা কালী দিয়েছেন, জোরে বলুন। আচ্ছা এবার বলুন তো, যদি কীর্তন শুনছেন, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন দেখি, কে বলতে পারে? শ্বশুর। শ্বশুর। আর বলবেন না ভাগ্যে আপনি এসছেন, নইলে তো আমরা জানতামই না। না কি বলছেন? কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? হ্যাঁ জোরে বলুন, শিখ হয়েছিল বলুন। একজন বলুন কি হয়েছিল? ভাসুর বলছি। একজন ভাসুর, একজন হ্যাঁ কি দিদি বলুন কি বলছেন? একজন বলেছে স্বামী। দেখুন স্বামী কিনা, মিলিয়ে দিই। মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে মায়ের একটা অংশ মা কালী। জোরে বলুন হ্যাঁ না? তাহলে মা কালীর স্বামী যদি, মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর ভাসুর হবে নাকি? কি হবে? স্বামী হবে। এই দিকে তাকাবেন, এই দিকে। তাহলে মায়ের বুক, মা কার বুকে পা, মা কার বুকে পা দিয়েছে? দাদা, মা কার বুকে পা দিয়েছে? স্বামীর বুকে পা দিয়েছে। জোরে বলুন হ্যাঁ না? পা দিয়েছে না? জোরে বলুন পা দিয়েছে না? এই কীর্তনটা মেদিনীপুরে করেছে। একটি মেয়ে কীর্তনে শেষে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। ইচ্ছা হয়? বলে হ্যাঁ, কিসের ইচ্ছা হয়? বলছে হ্যাঁ, আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু কি করব, দিতে পারি না। আপনার কীর্তন শুনে বুঝতে পারলাম আমি কাল থেকে দেবো। বললাম কাল থেকে দেবেন, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করাবেন কেমন অবস্থা আছে। নিতাই গৌর হরি বল। বলুন কালিকা মাতা কি? ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে বলছে, সুবল চল, আর দেরি করিস না। মাকে প্রণাম করলাম। ওরে শোনে রে সুবল, আমার মনের কথা, কালী দহন রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনের কথা, কালী দহগে রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা, কালী দহন রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী স্বামী দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ভয়। বহু প্রাণের প্রাণ
কষ্ট করি তার পেয়ে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণী প্রাণ বিনষ্ট বিনষ্ট করি করবে আত্মহারা হয়েছে ভারে এই পথে চালারে এই পথে জ্বালানি এই পথে চালারে বল এই পথে চালারে ধারে গুলি লইয়ে এই পথে চালারে পুলিশে বলে বোধনে গুলিল যে এই পথে জ্বালানি ধারে গুলি লইয়ে এই পথে চালারে প্রধান গুলি লইয়ে এই পথে চালারে না না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না আমি ওই পথে যাব না যশোদা করেছে মানা ওই পথে যাব না মাঝে সদা করেছে মানা যে ওই পথে যাব না যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করি সমান ওই পথে যাব না যাবি না ওর ওদিকে কালিও নাগ সাপ আছে হ্যাঁ। কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি আমায় দেখাইয়ে দিবি রে দেখায়ে দিবি উনি আমায় দেখায় দিবি রে নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে কালিনাকে দেখতে কেমন দেখায় দিবি রে নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে কালি নাকি দেখতে কেমন দেখাইয়ে দিবি রে কৃষ্ণ চালাকি করে বলছে আমি যদি যাই তাহলে দেখে আসি আমি তোদেরকেও বলিব আমি তোদেরকে ও বলিব তোদেরকেও বলিব বলিব যে কালীনাগ দেখতে কেমন তোদেরকেও বলিব কালি নাকি দেখতে কেমন তোদেরকে ও বলিব কালীনাগ দেখতে কেমন নাগ দেখিতে সাপ থাকিছে কালি নাকি দেখতে ডাক দেখতে সাজে গেছে কালি নাকি দেখতে আজ ডাক দেখতে সাজে গেছে কালি নাকি দেখতে ডাক দেখতে আজ কালি নাকি দেখতে আজ ডাক দেখতে আমি তোদেরকে ও বলিব আজকে কালীনাগকে দমন করা যাবে কেন দাদা বলাই থাকলে কিন্তু আমার দমন করা যাবে না শুনবেন ভালো করে যে যেখানে বসে আছেন মায়েরা দাদা বলাইয়ের জন্মদিন আজকে কিন্তু কালীনাগকে দমন করার সুযোগ আছে আজকে বাধা দেবার কেউ নাই দাদা থাক আস্তে 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 আপনার সব জন্মদিন পালন করেন জোরে বলুন হানা না না ভয় খাবেন না জোরে বলুন জন্মদিন পালন করেন জোরে বলুন পালন করেন আচ্ছা এবার বলুন কেক টেক কাটেন তো এখন ভয়ে না বলছে কিন্তু কাটে কেক কাটেন যাক ধন্য আমি বীরভূমের মানুষ কেক কাটে না বলেছে আর একটা জায়গায় পেলাম পরশু তারিখে উড়িষ্যাতে ছিলাম উড়িষ্যার বর্ডার ওখানে বাংলা খুব ভালো বলি ওখানে আমি 4 বছর ধরে যাচ্ছি এক ভদ্রলোকের বাড়িতে হাই ফাই মানুষ আর কি তো উনি করান প্রায় 15-20 হাজার মানুষ সেবা করান একাই আর টাকা পয়সা আছে তো ওনার বাড়িতে আমি 4 বছর পর করি ওখানকার মেয়েদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি কেক কাটেন বলে একবারে কাটি না ওখানে ছোট্ট বাচ্চা এসে আমাকে বলছে আপনি তো জন্মদিনে কেক কাটতে বারণ করেছেন আর মাছ মাংস খেতে বারণ করেছেন কারণ জীব হত্যা করা উচিত নয় একটা জীবনের জন্য এইটুকু বাচ্চা এসে আমাকে বলছে তুই শুনেছিস মানে হ্যাঁ শুনেছি তোর জন্মদিন হয় না বলে হয় আমার বাবাকে বলে দিয়েছি এগুলো বাদ দিয়ে যা করবে করবে জন্মদিনে মায়েরা কেক কাটাটা কাদের কেক কাটা কাদের আর মোমবাতি জ্বালিয়ে নিভি দেওয়া কাদের একটু বলবেন তো আমার সামনে আপনি সন্ধ্যাবেলায় প্রদীপটা মন্দিরে জ্বালিয়েছেন হঠাৎ আপনার স্বামী বাইরে গেছে হঠাৎ করে একটু বাতাসে প্রদীপটা নিভিয়ে গেল আপনার বুকটা ধকধক করে না জোরে বলুন হ্যাঁ জোরে বলবেন প্রদীপ জ্বালিয়েছেন বাতাসে নিভে গেল আর প্রদীপটা আপনার ভেতরটা ধকধক করে না কেন বলুন তো কি জানি তাহলে কি কোনো বিপদ হয়ে গেল ছেলের জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেবেন আপনার ভেতর ধক ধক করবে না জ্বালিয়ে দিয়ে নিভিব কেন জীবন জ্বালিয়ে দিয়ে নিভিব কেন কি দেখুন কি বলছে আমি কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম একজন মাস্টারমশাই আমাকে বললেন প্রদীপ বাবু আমার নাতির এই জন্মদিন আপনি একটু চলুন আমি গেলাম বসে আছি ব্যাস কেকটাকে রেখেছে মোমবাতি রেখেছে সব গোল করে দাঁড়িয়ে আছে আর কি সুন্দর বলছে হ্যাপি বার্থডে টু ইউ পুশ বাবা রে মাস্টারমশাই আপনি কিছু মনে করবেন না আমি জিজ্ঞেস করতে চাইছি যে মোমবাতি কেন জ্বালালেন আর কেক কেন কাটলেন তখন উনি বলছেন ওই পাড়া সব করছে তাই করছে আপনিও বুঝলেন না আপনি শিক্ষক হয়েও বুঝলেন না পাড়া সব করছে আপনি তাই করছেন আপনি নিজে বুঝলেন না আপনার নাতি যদি জিজ্ঞেস করে কেন করা হয় আপনি কি করবেন এই জন্য আমি আপনাদের বারবার বলবো মায়েরা ছেলে মেয়ের জন্মদিনে মোমবাতি নয় সনাতন ধর্ম কি বলছে একটা ঘিয়ের প্রদীপ মন্দিরে দাও ভগবানের কাছে বলো প্রদীপ যেমন জল জল করে জ্বলছে আমার ছেলে মেয়ের জীবন যেন দীর্ঘদিন ধরে জ্বলে কি সুন্দর সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে এগুলো আমরা সব সরিয়ে দিতে চাইছি আবার লক্ষ্য করুন একটা ঘিয়ের প্রদীপ দেবেন একটা পরমান্ন পায়েস দিয়ে তুলসী পত্র দিয়ে বলবেন হে প্রভু আমার ছেলে ভবিষ্যতে যেন একটু প্রসাদ ভোজি হয় একটু নিরামিষ হতে পারে তোমার চরণে যেন নিবেদন করতে পারে নিতাই গৌর হরি এত সুন্দর প্রার্থনা আমাদের সনাতন ধর্ম আছে আমরা সেগুলো না করি পাশ্চাত্য দেশে চলে আসি ও মা কৃষ্ণ বলছে আমাকে সাজিয়ে দাও বলে দাদা বলাইয়ের জন্মদিন আজকে তুই কোথায় যাবি মা আমাকে সাজাও আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও
আমায় সাজাইয়ে দেবো সাজাইয়ে দাও আমায় সাজায়ে দাও মা সাজায়ে দাও মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও যাওয়ার সময় হলো সাজাইয়ে দেবো সাজাইয়ে দাও আমার উঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও উঠাতে কুটি যাবার সময় হলো সাজায়ে দাম সাজায়ে দাম আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা আমার আনতে ধৈর্য ধরে না মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মাগো আমার আনে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও সিরানি সুদামি দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সিনার সুদাম দাঁড়ায়ে আছি সাজায়ে দাম সাজায়ে দাম সিরানি সুদামি দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে ও দাও কৃষ্ণ সুদামে দাঁড়িয়ে গেছে আরে যে ধৈর্য ধরে উঠাতে সিনার সুদামে দাঁড়ায়ে আছে আমায় আরে যে ধৈর্য ধরে না আজ সিনার সুদামে দাঁড়ায়ে আছে আরে যে ধৈর্য ধরে না ওই আমার সাজায়ে দাম সাজায়ে দাম তোকে সাজাবো তুই কি করবি আমি গোষ্ঠে যাব গোষ্ঠে মাগোই আমি চড়াবো বাছু ও মা মাগো আমি চড়াবো বছর মাগো চড়াবো বাছু ও মা গো আমি মা গো আমি চড়াবো বাছুরে আই পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া ভালো করে সাজিয়ে দেব আমার এই গোষ্ঠী যাওয়ার সময় ও ওই আমার পড়া পরায়ে হে পরায়ে রে ও মায়ে পরায়ে রে পরায়ে ভালো করে সাজায়ে রে মা আরে পড়া গিয়া দেখো তোরা ভক্ত পরিবার তোরা পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি আমার পরায় দেহ ধরা মত বলি মাধো চোরা চরণেতে করা হলো পূর্ণিমা চরণেতে ওরা হলো চরণেতে করা হলো মাগো চরণেতে চরণেতে পরায়ণ কো সাজাইয়ে দে মা 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 সাজাইয়ে দে সাজায়ে দে মা আমায় সাজায়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে ওই দে আমার গোষ্ঠী যাবার সময় হলো হরি 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 ওই আমার গোষ্ঠী যাবার সময় হলো ওই আমার গোষ্ঠী যাবার সময় হলো ও দাদা সাজায়ে দেবা সাজায়ে দেবা হরি চরণেতে ওরা হলো আপনারা সব সেজে এসেছেন তো আস্তে আপনারা সব সেজে এসেছেন হ্যাঁ
এই যে আপনারা হ্যাঁ বললেন খুব ভালো, কিন্তু কিছু মনে করবেন না, এখানে শ্রীমন্তদার বাড়িতে বাসা পেয়েছি বলে বলছি না। প্রায় জায়গাতে আমাদের বাসা থাকে, আর যখন কীর্তন শুনতে আসে তখন আমার মায়েরা শুনতে আসার আগে যদি রংটাও কালো হয়, সে আবার আয়নার সামনে গিয়ে আবার দেখবেন রং যদি কালো হয় দেখবেন খালি সাদা পাউডার বোলাচ্ছে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওটা পছন্দ হলো না, ও পাউডার দিয়ে বার্নিশ করছে। তখন নারায়ণ বলছে, যতই পাউডার দিয়ে বার্নিশ করুক, ধুয়ে দিলে ওই রংটাই আবার চলে আসবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে না, কি বলছে? যা নয় তা যদি হয়। এখন আবার দেখবেন কি জায়গা বলে, এখন দেখবেন আবার বিউটি পার্লারে যায়। আগেকার মায়েদের কি সুন্দর 1 ফিট পর্যন্ত চুল থাকতো, আমার মা কাকিমারা বসে বসে বেনি বেঁধে দিত। এখন আর বেনি নাই, ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর নেড়া কাট, কত কাট আসবে বাবা রে। শেষে আর চুল থাকবে কিনা ওই নিয়ে সন্দেহ আছে। না, যত দিন যাচ্ছে আর কি আমরা কোথায় যাচ্ছি ওইটা একটু বুঝিয়ে দিচ্ছি আর কি, অন্য কিছু না, যাতে একটু থামতে পারেন। ওই জন্য একটু বোঝেন, বুঝবে না জানি, তবু বুঝেন আর কি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি আপনাদের সাজা বলতে ওই সাজা বলি, কোন নারী যদি সিঁথিতে সিঁদুর নিয়ে, হাতে শাখা, হাতে নোয়া, মাথায় কাপড়, পায়ে একটু পায়ের তোড়া নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, কোন পুরুষ তার মুখের দিকে তাকাতে গিয়ে তার একবার পায়ের দিকে তাকায়। আর কোন নারী যদি কাটা পোশাক পরে নির্লজ্জের মতো সিঁদুর নাই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ছোট পোশাক পরে, পুরুষ তার পায়ের দিকে তাকায় না, তার মুখের দিকে তাকায়। এরকম সমাজ তৈরি করুন যেন পুরুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে, নারী রাস্তা দিয়ে পেরিয়ে গেলে যেন ভক্তি ভরে আপনার চরণ প্রাণে একবার তাকাতে পারে। কথাগুলো শুনবেন, হীরার মতো কথা, নিতে পারলে কিন্তু কাজ আছে। একবারে পাক্কা কথা, নিতে যদি পারেন আপনার কাজ আছে। দুর্গা পূজার সময় আপনার বাচ্চা মেয়েটা, দুর্গা পূজার সময় বাজারে গেছে, ছোট বাচ্চা মেয়েটা বাবাকে বলছে, বাবা এই টুকু পোশাক নেবো। বাবা ভাবছে এই ছোট বাচ্চা, কোনো ব্যাপার না, একটু দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ও যখন ছোট থেকে নৃত্য শুরু করবে, ও যখন 20 বছর বয়স হবে, বাবাকে আর ডাকবে না, নিজে কাটা পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে, বাবার তার মুখের দিকে তাকাতে পারবে না। এরকম মেয়ে তৈরি করবেন না। আপনার ওই মেয়ে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে যাবে, পুরুষ লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনার মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, আপনার মেয়ে গালে চড় মেরে বলবেন, কোথায় ছিলি এতদিন। আপনার মেয়েকে গালে চড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আমি চাই এরকম একটা সমাজ তৈরি করতে, কীর্তনের মাধ্যমে যেন সাবলীল থাকে, শান্ত থাকে, ভদ্র থাকে, শৃঙ্খল থাকে, সমাজ ভালো হোক, ছেলে ভালো হোক, মেয়ে ভালো হোক, সংসার ভালো হোক। তবে তো আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভুর আশীর্বাদ আমরা নেতাই গৌর হরি বল বলি। এগুলো মাথায় রাখবেন, শুধু কীর্তন নয়, এগুলো শুনতে হবে আপনাদের, আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবো শোনো, অলকা তিলকা ভালি বনমালা দে মাগল, মাগো অলকা তিলকা ভালি বনমালা দে মাগল, অলকা অলকা তিলকা ভালি বনমালা দে মাগো অলকা তিলক ভালে বনমালা দে মাগলে, অলকা তিলকা ভালি বনমালা দে মাগল। ভালে বনমালা দে মাগলে, অলকা তিলকা ভালি বনমালা দে মাগল। ও যে অলকা তিলক ভালে বনমালা দে মাগলে, মোহনিয়া 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 বাসিতে মাহাতি, মাগো মোহনিয়া বাসি দে মাহাতি, ও মাগো মোহনিয়া মোহনিয়া বাসি দে মাহাতে, সাজাইয়ে দে মা সাজাইয়ে, সাজাই দে মা সাজাই দে মা, সাজাইয়ে দে মা সাজাইয়ে, ওই আমার সাজাই দে
গনিয়া বাসি দে ওই মা গনিয়া বাসি দেবা আপনাদের কপালের দিকে মাঝে মাঝে আমি তাকাচ্ছি। আপনারা ভাবছেন ভাগ্য খারাপ না মন্দ, দেখছেন নাকি? না না, আমি কিছু একটা দেখছি। আপনাদের কপালে তিলক আছে কিনা আমি দেখছি। অনেককে জিজ্ঞেস করা হয়, দাদা তিলক নেন না? ওই যে তিলক তো নিতে বলছেন দাদা, কিন্তু পাবো না, এইটা খেতে পাবো না, বাজারে গেলেই মাথা খারাপ হয়ে যায়, এটা খেতে পাবো না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কারা কারা নিরামিষ খান একটু হাত তুলবেন তো। বৈষ্ণব বাবারও তো বটেনি। আপনার কারা কারা একবারে সজাগ করে হাত তুলবেন, কোনো অসুবিধা নেই, নিরামিষ রাখেন। একবারে গুনে গুনে গোটা 15-20, খুব কম গো। আর বাকি সব পুঞ্জভঙ্গ পেরিয়েছে কিনা একবারে। আবার আমাদের দিকে 24 পর হলে কুটুম্ব বাড়িতে এলে বাড়ির লোকে বলে, কেন কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারেন না? বলে কেন? কিছু খাওয়াইতে পারলাম না। গন্ডে পিণ্ডে কিছু খাওয়াতে পারলেই ভালো আর কি। কীর্তনে যে নিরামিষ খায় একটু হরিনাম শোনাবো, সে খালি আমাদের একই কথা, কিছু খাওয়াতে পারলাম না। কি খাওয়াবে তুমি? কেন এরকম এরকম খাওয়াতে পারলাম না। হ্যাঁ, কীর্তন আসছে বলে একটু ডিস্টার্ব হতে পারে। আসুন সবাই মিলে একটু হাতটা তুলে কীর্তন গান করুন, আর তারপর আমি আবার নিলাম সবাই মিলে কৃষ্ণ কেশব হাত তুলে সবাই মিলে শুনে কৃষ্ণ কেশব হাত তুলে সবাই মিলে গাইবেন, না পারলে তালে দেবেন হাত তুলে। কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব মাধব সোথা মাখা এই নাম হরি নাম। ওহো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি আনন্দ করে তালি দেবেন। মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমাখ এই নাম হরে নাম মধুমাখ এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম এই নাম জপ ভোলো যাব এই নাম জপ ভোলো আপনারে এই নাম জপ হলো আপনারে। হরি বল। জয় হরি
জপরে রচনা জপরে 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 আমার জপরে জপরে রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। আজ কৃষ্ণকে সব কৃষ্ণ তদমগদে নাম বলে নাম মধুমগদে নাম বলো না দেখলাম পরীক্ষা করে, তবে অনেকেই কিন্তু জায়গা পায়নি, তাদের জন্য দুঃখ লাগছে। আপনাদের জায়গাটি ছোট, এই জন্য যাক আপনারা কষ্ট করে কীর্তন শুনছেন, ধন্যবাদ জানাই আপনাদের। আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, কৃষ্ণ কৃপা হোক। একটু মন দিয়ে শুনবেন মায়েরা যে এখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে সাজাবে মা যশোদা গোষ্ঠে যাবে। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। ময়ূরে। যাক ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল। কিসের পালক ছিল? ময়ূরে। আচ্ছা এত পাখি থাকতে কৃষ্ণ ময়ূরের পালক নিল কেন? জেনে নিন সবাই। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসী গিয়েছিল? 12 বছর। এখন 14 বলছেন। আমি যখন ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য মায়ের হ্যাঁ বলছেন যে ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসী গিয়েছিল? হ্যাঁ 14 বছর। আচ্ছা মায়েরা, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, একটা পাখি বাধা দিয়েছিল, নাম কি ছিল? তো দেখি সব আপনাদের জানা। আচ্ছা, জটায়ুর ডানা কে কাটলো? রাবণ। জটায়ু ছটপট ছটপট করছে, রামচন্দ্র বলছে জটায়ু কি ব্যাপার? মাকে রক্ষা করতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, রাবণ আমার ডানা কেটে ফেলে দিয়েছে। ও তুই তো বাঁচবি না রে। আমি আর বাঁচবো না। জটায়ু মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি? ফাঁসির মঞ্চে কেউ গেলে তাকে জিজ্ঞেস করা হয় না মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি? মৃত্যুর আগে ভগবান জিজ্ঞেস করছে রামচন্দ্র শেষ ইচ্ছা কি? আমরা মানুষ হয়ে যা পারলাম না, পাখি কি বললো দেখুন। প্রভু আমার আবার ইচ্ছা কি? ইচ্ছা তোমার একটাই, যেন জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া না। আপনারা আজকে হরিবাসরে কীর্তন শুনতে এলেন, সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, মৃত্যুটা যেমন যেন আপনাদের অজায়গা কুজায়গায় না হয়, অসময়ে কুসময়ে না হয়, যেন গোবিন্দের নাম করতে করতে হয়। জটায়ুকে বললো ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আগামী দাপরে কৃষ্ণ হবে, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। আশ্চর্যের ব্যাপার মায়েরা, এই পালক সোজা থাকে, ডান দিকে থাকে না, সোজা থাকে না, বাঁ দিকে থাকে। খুব আশ্চর্যের ব্যাপার, খুব মাথায় রাখবেন কথাগুলো। এই পালক, ময়ূরের পালক আর নুপুরের মধ্যে একদিন ঝগড়া হচ্ছে। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না? কি কি নিয়ে ঝগড়া হয়? কাজ নিয়ে ঝগড়া হয়। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, হয়। কিন্তু মাথাতে ভগবানের যে রয়েছে আর পায়ে যা রয়েছে ঝগড়া করছে। কি বলছে? ময়ূর পুচ্ছ বললো আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর বলল কে ছোট লোক কে বড় লোক তার প্রমাণ কে করবে? তার প্রমাণই করবে মাঝে যে থাকে বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণবে থাকে তারা তো এই যে আস্তে কথা বলুন, বৈষ্ণব মানুষ হয়ে আস্তে কথা বলুন, এই দিকে তাকাবেন। ময়ূর পুচ্ছকে বলে উঠল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব থাকে, বৈষ্ণব থাকে, তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায়, মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণ তলে থাকতে চায়, থাকিতে চায়। মায়েরা বলুন তো, ভগবানের বদনটা ভালোবাসেন না চরণটা ভালোবাসেন? জোরে বলুন, একসঙ্গে বলুন।
কেন বদনটা কালো বলে পছন্দ হয় না বুঝি? না না, পছন্দ হয়। চরণ না ধরলে বদনে পৌঁছানো যায়। একজন আমাকে বলছে কালো জিনিস পড়তে নেই দাদা। আমি কালো জিনিস জীবনে পড়ি না। বলে কেন? অশুভ। যিনি জগতের মালিক তিনি নিজেই কালো, আবার তুমি কালো পড়বে না কেন? বল হ্যাঁ, যিনি জগতের মালিক কৃষ্ণ তিনি তো নিজেই কালো। আকাশে মেঘ আসে, কালো না হলে তো বৃষ্টি হবে না। তা সবই তো উপকার আছে, কালো কেন করবে না? আপনাদের মনে অনেকে ধারণা আছে বৃহস্পতিবার ভিক্ষা দিতে নাই। অনেক জায়গায় আছে বৃহস্পতিবার লক্ষ্মীবার, আজকে ভিক্ষা দেবো না, ভিক্ষা দেবেন। ওই দিন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল এবং দরজায় দরজায় ভিক্ষা করেছিল কেশব ভারতীকে দক্ষিণা দেওয়ার জন্য। তাহলে যদি বৃহস্পতিবার স্বয়ং মহাপ্রভু ভিক্ষা করতে পারে আর ভক্তগণ মহাপ্রভুকে ভিক্ষা দিতে পারে, তাহলে আমরা দিতে পারি কেন? ওটা তো সবচেয়ে শুভ দিন। স্বয়ং মহাপ্রভু দিন ভিক্ষা করেছিলেন। শিক্ষা আছে কীর্তনে, একটা একটা করে নেবেন সবাই। লক্ষ্য করুন মায়েরা, ময়ূর পুচ্ছর অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বললে নুপুর রে, ওরে নপুর রে, এতদিন এতদিন আমার অহংকার ছিল, অহংকারী ছিল। আমি গোবিন্দের মাথায় থাকি, মাথায় থাকি, চরণে থাকি। তবে নুপুর রে আমার বড় সাধ জেগেছে, প্রসাদ জেগেছে। তো প্রতিদিন গোবিন্দের চরণের ধুলো মাখি, আমি তো কোনোদিন মাখতে পাই না। গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াই দিবি। হরি হরি বল। ওরে নপুর রে, তুই দিবি দিবি ধুলা ওরাই দেবে, দেবে উড়াইয়ে ওরে নুপুর রে, তো কি আমি বিনয় করি বলে দুটি হাত জোর করে বলে তোর পায়ে ধরি, তোর পায়ে পড়ে কৃপা করে। ওরে নুপুর তুই বড় ভাগ্যবতী, তুই রাঙা চরণে স্থান পেলি, তাই তোকে বলি ওরে নুপুর। আমি মাথা পেতে ধারণ করব, দেবী দেবী ধুলা উড়াইয়ে আমি মাথা পেতে ধারণ করব, ওরে দিবি দিবি ধুলা, আমি মাথা পেতে ধারণ করব, আমি মাথা পেতে ধারণ করব। দেবী দেবী ধুলা উড়াইয়ে। ও তুই দিবি দিবি ধুলা, ময়ূর পুচ্ছটা সোজা থাকলো থাকলো না, ডান দিকে থাকলো না, বাম দিকে আছে কেন? সোজা থাকলে গোবিন্দ বদন দেখবে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে, বাম দিকে থাকলে সে যে রাধা বদন দেখতে পাবে, রাধা বদনে দেখতে পাবে, রাধা বদন দেখতে পাবে। সে যে রাধা বদন দেখতে পাবে, তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। তাই তো বামে গেলেছি রে, রাধা বদন দেখতে পাবে। তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। আমি তো ভাবে হেলে রইবে, রাধা বদনে দেখতে ও যায় তাই তো বামে গেলে রইবে, রাধা বদনে দেখতে, ও যায় তাই তো বামে গেলে রইবে, রাধা বদনে দেখতে, ও যায় রাধা বদনে দেখতে পাবে। যদি বলুন রাধা রানী কি? আপনাদের সবার প্রসাদের ব্যবস্থা,
আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সকলে খুব খুব দুঃখ লাগলো কালকে, তবে ঈশ্বর যা করে মঙ্গলই করেন, কী করবেন উপায় নেই। কালকে আমি যখন ঢুকলাম তখন ঝড় বাদল নিয়ে ঢুকেছি, তো ঢোকার সময় দেখলাম ওনারা 2000 লোকের আয়োজন করেছেন, সবজি টবজি সব হয়ে গেছে, অন্নটাও প্রায় 2-3 কড়াই হয়ে গেছে। দুঃখ করছিলেন, কিন্তু গোবিন্দের কৃপা, সবই প্রাকৃতিক দুর্যোগ, এ তো ঈশ্বরের হাতে সব কিছু আছে। এনাদেরকে একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন। এই আসরে আমরা হয়তো সবসময় আসতে পারি না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আমিও প্রার্থনা করে গেলাম এই যে পার্সিমুড়িয়া জায়গাটা রয়েছে, এই যেন আপনাদের পদধূলিতে নবদ্বীপ এবং বৃন্দাবন হয়ে যাক, এবং আমাদের কমিটি যারা আছেন তারা সুস্থ শরীরে বহুদিন ধরে থাকুক, এবং পরবর্তী প্রজন্ম যেন ওরা কৃষ্ণভক্ত হয়ে এই জায়গাটিকে আবার এরকম সুন্দর পরিপূর্ণ নবদ্বীপ করতে পারে, এটা আমি প্রার্থনা করে গেলাম। আমি চাই ওনাদের নাম্বার, আমার প্রতিটি কমিটির নাম্বার লোড থাকে, কিন্তু তারা আমাকে অনেক সময় প্রায় কমিটি বছরের পর বছর, হয়তো গান করাতে সব বছর পারে না, কিন্তু না পারলেও খবরটা নেন, কোথায় আছেন, কী করছেন, আমাদের গ্রামে এখন উন্নতি হয়েছে, মন্দির হয়ে গেল, এই হলো, এই সমস্ত খবরগুলো দেয়। আমার খুব ভালো লাগে যে ওরা আমাকে ভালোবাসে, যে আপনি মন্দিরের কথা বলেছেন, ভক্তের কথা বলেছেন, আমাদের উন্নতি হচ্ছে, হোক, আমি এটাই চাই। আর আশীর্বাদ করবেন। আজকে দেখুন এত ভক্তের সেবার ব্যবস্থা করেছেন, সবাই প্রসাদ পাবেন আপনারা, কত আনন্দ করে। কিন্তু কি করবেন, আমার তো সময়ের দরকার আছে, কারণ আজকে দিনে গান করা আমার কথা নয়, কাউকে ট্রেন ধরতে হবে, কাউকে বাস ধরতে হবে, অনেক ব্যাপার আছে, তাদের টাইমে বাড়ি যেতে হবে। একবার ফেল হয়ে গেলে সে যেতে পেলো না, কালকে আবার সকালে ফের অন্য জায়গায় বেরোতে হবে। আজকে রাত্রিটা একটু হয়তো সবাই বাড়ি যেতে পারবে। সবার কাছে নিবেদন রইল যে যেখানে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাথকে দমন করবার জন্য কী করলেন, মায়েরা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, ওরে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, ওটা যে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালে, আজ চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে। ওরে চড়িলেন কদম্বের ডালে। এই সময় সবাইকে বলবো মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড়টা নিন একবারে। দাদা ভাইরা যারা আসছেন সবাই যদি রুমাল তোয়ালে থাকে, আমার বাবা বৈষ্ণবরা যারা এসছেন মাথায় একটু নেবেন কাপড়টা, কারণ যখন কালীনাগকে দমন করে আপনাদের শরীরে কালীনাগ দমন হবে। সবাই একটু যার নেই সে কিন্তু একটু মাথায় হাতটা থেকিয়ে তারপর করজোরে বসবে, কোনো অসুবিধা নেই, এগুলো করতে হয়, এগুলো বড় বড় সাধুগুরু বৈষ্ণবে বাণী। সবাই মিলে এক জায়গাতে বসে একবারে মায়েরা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালে, ওটা যে চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, ওরে চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল ষাটি মারি, কদম্বের উপরে যদি ঘন মারু সাথে হরি, কদম্বের উপরে চড়ি ঘনমাল ষাটি আজ মারি, কদম্বের উপরে চড়ি ঘন মানে থাট মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, তারা ঝাঁপে দিলেন ঘাটে দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওরে ধাপে দিলেন কালী দহ জলে। সে যে কারো দর্প রাখে না রে, তারে ধর্ম রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, সর্বহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, সর্বহারি প্রাণ গোবিন্দ কারো ধর্ম রাখে না রে, সর্বহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আজ রে, সর্বহারি প্রাণ ওটা যে গোবিন্দ, কারো দর্প রাখে না আজ রে, সর্বহারি প্রাণ ওটা গোবিন্দ, যে কারো দর্প রাখে না রে, রাখে না রে, কারো ধর্ম আজ ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন খালি দহ জলে, ওটা যে ঝাঁপি দিলেন কালে দহ জলে। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তেতো যায়, জোরে বলুন যায়, তেতো যায় না। যারা দুষ্ট ব্যক্তি তারা ছাড়বে না। কালীনাগ প্রথমে মনে মনে ভাবলো, বাবারই একটা আমার এখানে নীলকমল ভাসছে গো, না না একে আমি পুচ্ছতে জড়াবো, আনন্দ করব। পরক্ষণে ভাবছে না আমার তো দংশন করা স্বভাব, আমি দংশন করবো। তাই কি করছে মায়েরা সবাই কি করলো না, কৃষ্ণর শরীরে যখন বারবার কালীনাগ দংশন করতে যাচ্ছে, কালীনাগের ফণাগুলো ভেঙে ভেঙে গেল। আর বৈষ্ণবের আশীর্বাদ অনুযায়ী কালীনাগের মাথায় কৃষ্ণ নাচতে শুরু করলো। সবাই করো জোরে, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফোনতে ফোনতে দমন করে, ফনাতে ফনাতে গমন করি, ওরে ফনতে ফনতে দমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি ধ্বনি, নটবর বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে দাঁড়ালো হরি, ওটা যে নট বড় বেশি দাঁড়ালো হরি, কালীনাগের মাথায় চেপে আছে। দেখো দেখো কত শোভা হয়েছে, ওই কত সভা হয়েছে, কত শোভা হয়েছে, কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, আজ কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার ওপর কত শোভা ওরে হয়েছে, কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ্গ, আজ কালীর ভনায়
নটরঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ আজ হেরি তনু যেন জীবন সঙ্গ বিশুদ্ধার করিছে বেসুদগার করিছে বিশুদ্ধার ও করিছে দেখো বিশুদ্ধ করিছে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে আজ গোবিন্দের চরণ তলে বেসুদগার করিছে কৃষ্ণ বলছে হরে কালিয়নাগ তুই চরণে আমার বিষ দিচ্ছিস লোকে আমার চরণ পেলে অমৃত দেয় ফুল দেয় তুই আমায় বিষ দিচ্ছিস কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও আমি যা আছে তাই দিই আমার কাছে তা দিল যা আছে তাই ওই দিলাম আমার যা আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রী চরণে আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে তোমার শ্রীচরণে হরি 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 বলে তোমার শ্রীচরণে হরি 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 বলে তোমার শ্রীচরণে হরি 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 আমার কাছে তা দিল কৃষ্ণ বলছে আরে তোর কি দেবার মতো কিছু নেই বলে হ্যাঁ আছে প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে ওগো ফণি মণি গণ হইয়া ভিত আজ ফোনে মনে গণ হয়ে অভিত মণি মণি গণ হইয়া ভিত ও দেখো মনি মনি গণ হইয়া ভিত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত কৃষ্ণ চরণে হইয়া নত দেখো চরণ পূজা করি দেখো চরণ পূজা করিছি পূজা করিছে মজা করিতে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে আজ মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছি মাথারে মণি দিয়ে আর আনন্দ ধরে আজ মাথারে মনি দিয়ে আনন্দ ধরে লাগে মাথারে মনি দিয়ে আনন্দ ধরে আজ লাগে মাথারে মনি দিয়ে আনন্দ ধরে আজ মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছি আপনাদেরও খিদে নাই বাবু গন্ডগোল বলে খুব, হ্যাঁ? অন্য জায়গায় তো খিদেতে তো একজন এদিক ওদিক করে আপনাদের এদিক ওদিক নাই আবার যে যাচ্ছে সে ঘুরে ঘুরে বসছে আচ্ছা ঠিক আছে আবার একদিন হবে কোনো চিন্তা নেই আপনাদের কোনো অসুবিধা নেই সবাই একটু ভজনের মাধ্যমে একটু আনন্দ করবেন ভগবান শ্রীকৃষ্ণ মাঝ হতা ছুটে এলেন কোলে বসলে একদিকে রাধারানী একদিকে কৃষ্ণ কারণাকে দমন করলেন হ্যাঁ সংক্ষেপে বললাম সবাই মিলে একটু হাত তুলবেন শ্যামল তুলুন সবাই একবার সুন্দর করে বসে বসে সুন্দর করে বসে বসে হাত তুলুন একসঙ্গে বাবারা যারা আছেন তারা সকলকে সম্মান জানালাম সকলকে ভক্তি জানালাম সম্মান জানালাম যারা তখন কীর্তন চললেন যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম যারা আমার বাবার বয়সে আছেন আমার বাবা 80 বছর বয়সে মারা গেলেন যারা 75-80 বছর বয়সে আছেন তারা আমার বাবা কাকার বয়সে আমাকে একটু আশীর্বাদ করবেন আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম রইল যদি কোনো ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন সবাই ভালো থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন সবাই মিলে একটু হাত তুলুন একসঙ্গে সবাই তালি দিয়ে একসঙ্গে দাঁড়িয়ে যান আছেন তারা সবাই দাঁড়িয়ে বসে একসঙ্গে